যতদিন পর্যন্ত আমি স্বামীকে ফিরে পাবো না তোমরা এইভাবে রণক্ষেত্রে যুদ্ধ করতে থাকবে। কত বলো প্রাণনা, কত বলো প্রাণনা, প্রাণনা এই দুঃখের দুনিয়ায় আমি ভেসে চলেছি গো। না জানি মোর মনের অভিলাষ কবে পূর্ণ হবে, আমি তোমায় ফিরে পাবো। আমি প্রতিজ্ঞাবদ্ধ গো, যতদিন তোমায় ফিরে পাবো না, এই সাগর সঙ্গমে ছেড়ে আমি কোথাও যাবো না। আমরা হচ্ছে মনা দুই ভাই, কিন্তু মনা ভাই কোথায়? আজকে সংবাদ তার কাছে আমি জানতে চাইব, কারণ আমরা ডাকাতি করে গরিব দুঃখীদের ফিরিয়ে দেই। কোথায় মনা? এই মনা! দাদা এসেছি, দাদা এসেছি, বলো। কথা হচ্ছে কি, আজকের দিনে কিছু খবর রেখেছিস? খবর? এমন কি খবর রয়েছে দাদা?
আমি অদর হইতে শুনলাম ওই 3 কোটি সেট তাই নাকি অনেক টাকা তরি আছে। তুই তো জানিস সেই বড়লোক দেখতে কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে এসে আমাদেরকে গরিব দুঃখীদেরকে বিলিয়ে দিতে হয়। তাহলে আর বিলম্ব কেন? চলে মা কালী স্থানে গিয়ে মা কালীকে প্রণামে জানিয়ে ওই ঝাঁপিয়ে পড়ব 3 কোটি সেটের বাড়িতে। সত্যই বলেছে দাদা, শুধু তাই নয়, তাহলে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে উঠেছে আমাদের বক্ষে মাঝে। সেই 3 কোটি সেট আমাদের পিতা দুঃখী রামকে হত্যা করেছে, নাবালক বোনকে হত্যা করেছে। তাই এই মুহূর্তে ছুটে যাব মা কালী আশীর্বাদ মস্তকে ধারণ করে 3 কোটি সেটের মুন্ড ছেদন করব। মাথা চাই, মাথা চাই। তো সত্য বলেছিস, চল মা কালীর থানে চল। তাই হবে। জয় মা কালী, জয় মা কালী। जय तारा, जय त्रिकाल, जय महाकाल, জয় মা কালী। जय महाकाल। কালী আজ হেন মুহূর্তে কিরূপ লাগে ভাই? আজকে দিনে মনে মায়ের চঞ্চলিত কেন? হ্যাঁ মা, তুমি তো জানো মা, জানো তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিলে অন্য জল গ্রহণ করি না। তোমার আশীর্বাদে শুধু আমরা 2 ভাই টাকা শুনছি। তোমার আশীর্বাদ নিয়ে আমরা কার্য করতে যাই, সেই কার্য আমাদের পূর্ণ হয়। কিন্তু আজকের দিনে জীব কেন সাদা মা? বসো দাদা। জয় মা কালী। ভাই মা কালীর আরাধনা কর। তাই হবে দাদা, তাই হবে। আই মা কালী মন্ডমালিনী, আই মা কালী মন্ডমালিনী, নেচে নেচে আই মা কালী, আই মা শ্যামা মন্ডমালিনী, আই মা শ্যামা মন্ডমালিনী, নেচে নেচে আই মা কালী, নেচে নেচে আই মা কালী। জয়
মা কালী काली काली कमालिनी शिवहत्ति नमो नमस्ताहि नमः हरे जमा कृष्णमन्ति नमः करताहि नमः हरे नमालिनी नमस्ताहि नमः हरे सदा कृष्णं भेदमनस्तम्भाय नारायण दत्तशं भेदरसं पारदं पारणमस्रादि ओम नारायणी नमो वन्दामस्ताहि वन्दनामन्नमालिनी सदा शरणन्ति नमः हरे नामवन्ताहि नमः हरे ओम हरे नारायण महताशवेदो राधविशन्ते नमः काले कमाले निदत्तास्मदन्ते नमाधविशन्तारे नमः ओम नाथाधविशरणं नमः उदोषं भावे नमः सदा शरणं पाररमन्निशं हायदो ओम नारायणी नमो नमः जय मां काली মাগো जय मां काली প্রতিদিনের মতো जय मां काली আজ প্রতিদিন নেই আজও আশীর্বাদ করো যেন আমরা কর্মে সফল হতে পারি তোমারই চরণে সিঁদুর মস্তকে ধারণ করলাম জয় জয় কালী জয় চামুন্ডা জয় তারা তোমারই কার্য যেন আমি সফল করে আসি মা জয় তারা চল ভাই তাহলে আর বিলম্ব নয় বিলম্ব নয় এই মুহূর্তে ওই 3 করে শেঠের বাড়ি মাথা চাই 3 কোটির মাথা চাই মাথা চাই মাথা চাই 3 কোটির মাথা চাই মাথা চাই 3 কোটির মাথা চাই মাথা চাই 3 কোটির মাথা চাই এমন স্বামী ভাগ্যে জুটেছে আমার না খেয়ে সুখ না পড়ে সুখ না ঘুমিয়ে সুখ না সংসারে থেকে সুখ এই সুখ শান্তি কি জিনিস আমার জীবনে আর পেলাম না এমন কিপটে স্বামী আমার যদি কোনোদিন বলি ওগো আজকে বড় মাছ নিয়ে এসো তো খেতে বড় ইচ্ছে করছে সেই বাজার যাবে বাজার থেকে এই বড় মাছ নিয়ে আসবে আমি ভাবলাম এত বড় মাছ হয়তো 3-4 দিন খাবো না এত বড় নিয়ে আসছে এগুলো স্বামীর সাথে সংসার করতে ইচ্ছা করবে বলেছে টাকা তুলতে যাব এখন গেছে এখন পর্যন্ত আসে না ফিরে ও আসলে ওর একদিন নইলে আমার একদিন হয়তো ঘরে ও থাকবে নইলে আমি থাকবো কোনোদিন ভালো একটা পরনের শাড়ি কিনে দিতে পারে না কোনোদিন একটা গয়না কিনে দিতে পারে না আর এই স্বামীগুলোর সাথে সংসার করা যায় কখনো নয় দেখি কতক্ষণে আসে গলাটা বসে গেছে বাবা কি বলবো আমি হচ্ছি 3 কোটি মহাজন তাই তো নাকি শুনেছি ধনা আর মনা 2 ভাই ক্ষুদিরামকে যে মেরে ফেলেছিলাম আমি ওই টাকার জন্য আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিল সেই টাকা আমি 5 লাখ টাকা তার কাছ থেকে আদায় করতে চেয়ে এতে সে দিতে পারিনি তাকে আমি মেরে ফেলেছি তাই তো আমার ভাগনাকে সঙ্গে নিয়ে ভাগনাকে আমি ডাক দিব দেখি কোথায় আছে ভাগ্নে ওরে ভাগ্নে তুই যাবি তো যাই আমি করব না মানা তুই কেমন মেয়ে বটে আছে রে জানা তবে যাবার সময় আমার একটা কাজ করে যা তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করা যায় দেখি শুনে আমার সঙ্গে সেটিং করা যায়
তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা, দেখে শুনে আমার সঙ্গে ডেটিং করাই যা। তুই যাবি তো যাই, আমি করবো না মানা, তুই কেমন মেয়ে হতে আছিস রে জানা। তুই যাবি তো যাই, আমি করবো না মানা, তুই কেমন মেয়ে আছিস হতে জানা। তবে যাবার সময় আমার একটা কাজ করে যা, তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা, দেখে শুনে আমার সঙ্গে ডেটিং করাই যা। তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা, দেখে শুনে আমার সঙ্গে ডেটিং করাই যা। বাবারে টাকা, শুধুই টাকা, পকেটে টাকা, পকেটের তলে টাকা, বেগে টাকা, শুধুই টাকা। কি বলবো দাদা, আমি গেছিলাম 8 নম্বর চর, ওখান থেকে কিন্তু একটাই রিঠা মাছ নিয়েছি। আর আমার বউকে বলেছিলাম, ও বউ এই রিঠা মাছটা কি করবে, ভেজে নেবে। ভাজবার পরে কি করবে, ঝোল যখন করবে কিনা ঝোলে ছেড়ে আবার মাছটাকে উঠিয়ে আবার ফ্রিজে রেখে দেবে, সেই ঝোলটুকু দেবে, তবে ঝোলটুকু খাবো। আর কি বলবো, একটা বিড়ি কিন্তু আমি দিনে 14 বার খাই। কেমন করে, এক টান মারলাম, আবার নিভিয়ে রেখে দিলাম, আবার একটু কাজ করে আসলাম, মানে টাকা তুলে আসলাম, আবার কিন্তু এক টান মারলাম, আবার রেখে দিলাম, সেই মতন। আর আমার বউকে কি বলেছি, ডাল কিন্তু করবে, কিন্তু ডাল কিসের, ভাতের যেটা মাঠটা গলে না, সেটার ডাল করবে সুন্দর করে। তো দেখি বউ আমার কি রান্না করেছে, আর না হলে বউকে একদিন না আমার একদিন। কই রে, আই রে বই নাম ভোলা যায়। ও কিনে কে, কোন হতচ্ছাড়া মুখ পুরারে আমায় গিধিনি বলে ডাকে? ছি 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 ছি, একলা মেয়ে মানুষের ভাষা। বলো দাদা, তোমরাই বলো। সামনে পেলে চাপিয়ে খাবো। মাগো, যতই করুক বউ না, বউ এমন ধন বুঝবার নাই, কারণ আমি রে তোর নিজের লোক রে। এ মা, মনে হয় কেরোসিন বালা। বলি হ্যাঁ গো, আজ তোমার কাছে কেরোসিন নেব না। আমার স্বামী বলে গেছে সে টাকা তুলে 8 নম্বর বাজার থেকে কেরোসিন নিয়ে আসবে। দেখলে দাদা, দেখলে, বলছি কেরোসিন তেল আজ নেবে না। এই কেরোসিন তেল, তোর কেরোসিন তেল বের করছি, তোর কাছের লোক রে। কেরোসিন বালা নয়, নইলে দ্বিতীয়বার ডাক দেবে কেন? মনে হয় ডিমবালা এসেছে। বলি হ্যাঁ গো, শুনছো? কি বলো? আজ কি না তোমার কাছ থেকে ডিম নেব না, তুমি চলে যাও। আমি হাঁস না মুরগি, আমি ডিম পারি, তো আমার কাছ থেকে ডিম নেবে না? এই দরজাটা খুল, না হলে দরজা ভেঙে দেবো। ডিমবালা নয়, তবে কে? ও বুঝেছি, এই স্বামীর ঘরে সুখী হতে পারলাম না তো আমি বাবাকে প্রায় চিঠি লিখে পাঠাতাম। মনে হয় বাবা এসেছে, আমার দুঃখ মানে দেখতে পারে না তো, সইতে পারে না তো, তার জন্য আমি একটু দরজাখানা খুলে এসি। কিন্তু বাবাকে দুঃখের কথা তো বলতে হবে, সামনাসামনি বলে কত কত যে দুঃখ হবে না আমার। তাড়াতাড়ি খুল। বলি বাবা গো, তোমার জামাই যেখানে সেখানে মেরে আমার তক্তা করেছে গো, ওই আমার বাবা গো। আমার বেটি গে, বেটি, গলা চিনা বেটি, বেটি খাওয়া
খাবার খেয়েছিস বেটি? না বাবা, তোমার জামাই 3 দিন থেকে না খাইয়ে রেখেছে বাবা। সত্যি বেটি? আর যেখানে সেখানে মারছে বাবা, কি বলবো, দেখানো যেখানে সেখানে মারলে তো কি হলো বেটি? একটু গমটা টুল বেটি। বাবা বেটি বেটি আই বেটি, কোলে আই বেটি, কোলে আই বেটি, কোলে আই। লজ্জা লাগে না আমাকে বেটি বলতে? আমার কি লজ্জা লাগবে? তোমারই তো লজ্জা নাই বলছো। আমি কি তোমাকে দেখে বলেছি? তা আমি কি তোমাকে দেখে বেটি বলেছি? তুমিও তো ঘুমটা দিয়েছিলা। সে ও কথা ঠিক। হ্যাঁ বলি, তুমি এত না কথা বলবো না তোমার সঙ্গে। আর ডিমবালা আর কেরাসিনবালা, এই কি? এদিকে শোনো। তোমার সাথে কথা বলবো না। কেন বলবে না? ইচ্ছে করছে না তাই। ইচ্ছে করছে না? না। এই শোনো, ইচ্ছে করছে না তো চলে যাও বাবার বাড়ি। সত্যি চলে যাবো? হ্যাঁ ভেবে চিন্তে বলছো তো? হ্যাঁ। চলে গেলে আর কোনোদিন আসবো না। তোমাকে বিছানা কে বেড়ে দেবে? তোমাকে রান্না করে কে দেবে? তুমি যদি চলে যাও, এদিকে আসো, এদিকে আসো। তোমাকে খুবই ভালোবাসি গো। কেমন ভালোবাসো? তোমাকে একদম কুলু আলাদা কুলু কুলু। এর মানে কি গো? এর মানে হ্যাঁ। हम तुमसे प्यार करते हैं। এই যে শোনো, তোমার এই মিথ্যে কথাগুলো আর শুনবো না আমি। তোমার সাথে সংসার করতে ইচ্ছে করছে না আমার। কেন করবে না সংসার? আমি তোমাকে কি দেইনি তো সংসার তুমি করবে না? জীবনে কি দিয়েছো? আমি সব সুখ দিয়েছি তোমাকে। তুমি কিছুই দিতে পারোনি। কি দেইনি বলতো গিনি? তুমি পরনে একটা ভালো শাড়ি কিনে দিয়েছো, এত বড় দুর্গাপূজা চলে গেছে, ঘুরে দুর্গাপূজা চলে আসছে। ও মা টুরুলা, তুমি একটাও কিছু নিয়ে দাও না। তো তোমাকে নিয়ে দেব না তো আমি কাকে নিয়ে দেব? আমি কি বাইরের মেয়ে ছেলেকে নিয়ে দেব? তো কই নিয়ে দিয়েছো? হ্যাঁ, তো সেই সময় পয়সা ছিল না যে। দেখেছো গো, এত এত টাকা শালা সবাইকে টাকা সুদে নোট করা দিচ্ছে, আছে ব্যাংকে ব্যাগে, রাখছে, আর বলছে টাকা নেই। শালা এখনকার দিনে বউকে ছিল মুশকিল, তার জন্য টাকা ব্যাগে রাখছি আর ব্যাংকে রাখছি। শালা বউয়ের জন্য গয়না গয়না রাখবে, নিয়ে পালিয়ে যাবে, তখন আমি কি করব? এই যে শুধু আছি। তুমি যে বলেছো হ্যাঁ, কি? আমার জন্য একটা বড় গজমতি হাড়ি নিয়ে আসবে, কই? গজমতি? সিটুগুলের টাকা জুটে না তো গজমতি। সিটি গোল্ডেরও টাকা জোটে না। না, টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো? আমি আর তোমার সাথে সংসার করব না, তোমার ভাত আর খাবো না। শোনো, ভাত খাবে না তো সাতু খাবে? ওটাও খাবো না। ওটাও খাবে না? না সাতু খাবে না তো গিন্নি মুড়ি খাবে? মুড়ি খাবো না, তোমার মুখ দেখবো না। আমার মুখ দেখবে না তো পাছা দেখবে কি? এমন রাগ ওঠে কিনা? এই তুমি যে বলছো জীবনে কি দিয়েছো তুমি? তোমাকে কি দেয়নি সে কি কথা বলো। দিয়েছো বলবে তো? বলো তো, ওই ছায়াটা কে দিয়েছে? বাবা। বাবা দিয়েছে। শালা আমি নিয়ে দিচ্ছি আর বাবার নাম। আর ওই তোমার শাড়িটা কে নিয়ে দিয়েছে? বাবা। বাবা? হ্যাঁ। ছবি আমার কিন্তু বাবা। এবার বলো তো, তোমার হাতের ওই চুড়িটা কে দিয়েছে? এটা? হ্যাঁ, এটাও বাবা দিয়েছে। ওই গলার মালাটা কে বাবা দিয়েছে? দিয়েছে। আর ওটা ভিতরেরটা কে দিয়েছে? বাবা। টাকা দিয়েছে, আমি কিনে নিয়েছি, বাবা দিয়েছে। ওটা তো টাকা তোমাকে কে দিয়েছে আমি তো জানি। এই যে মিথ্যে কথা বলবে না। ওটা তোমার নানা নিয়ে দিয়েছে, এটা বলতে পারছো না? বাবা টাকা দিয়েছিল। ওটা তো তোমার বাবা নিয়ে দিতে পারবে না, তার জন্য না তো, টাকা দিয়েছে তোমাকে বললাম না, তুমি কবে শুনতে পাও? আর ওই 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 তোমার কানেরটা কে নিয়ে বাবা দিয়েছে? দিয়েছে। ওই গলার মালাটা কে বাবা নিয়ে দিয়েছে? দিয়েছে। আর ওই তোমার টিপটা কে দিয়েছে? বাবা দিয়েছে। আর ওই মাথাতে সিঁদুরটা কে দিয়েছে? তুমি শাশুড়ির বেটি তুই। চুপ, আমার মা চুপ, আমার মা চুপ, আমার মা চুপ। হ্যাঁ বেটা। সালাম, আমি মা বলে বসে আছি। মা বললো তো আমি বেটা বলবো না। এই শোনো, হ্যাঁ। ওগুলা ঝগড়া করলে লাভ নাই। হ্যাঁ কি হয়েছে? একটা কথা বলবো? কি? ওই তোমার কারণে কিন্তু হ্যাঁ। আমাদের বাচ্চা কাচ্চা কিছু হয় না। কি বললা? আমার কারণে? তোমার কারণে। তোমার দোষে হয় না। আমার দোষে কেমন হয় না? তোমার দোষ শুনবে? বলো। সেদিন ভোরের বেলা তোমাকে বললাম, ওগো উঠো না গো, ছেলে পিলে নাই, কার নাম ধরে ডাকবো? তখন তোমায় কি বললাম? কি? ওগো না হওয়ার বাবা, তাড়াতাড়ি ওঠো, ভোর হয়ে গেছে। তুমি উঠেছিলা? তো উঠেনি। উঠেছো? তোমাকে প্রতিদিন উঠাচ্ছি। কই গো গিন্নি, এক কাজ করো তো, সান্ধান করে ভোরের বেলায় আমরা যাব ওই পাগলি কালীর মন্দিরে। কিন্তু তুমি গেছো? পাগলি কালীর মন্দিরে যেয়ে হ্যাঁ।
আমরা কিন্তু প্রার্থনা করব, ও গো মা কালী, তোমার চরণে প্রার্থনা জানাই, তোমাকে প্রতি বছর একটি করে পাঠা দেব, আমাদের পেটে যেন বাচ্চা কাচ্চা আসে। আমাদের মানে আমারও তোমারও? তো তোমার না আসলে আমার তো আসবে। আমার না আসলে তোমার আসবে? হ্যাঁ, তোমার না আসলে আমার আসবে না। পেট কাটতে পারবা? মানে বেটা ছেলেরা হবে না? তোমার হবে? ওরে আমার শ্বশুরের বেটি রে, এই যে তোর যদি অত বুদ্ধি, তবে আমি আগে জানলে কিনা তোর পেটেই জন্ম নিতাম। হ্যাঁ? এই যে কি? কি উল্টো পাল্টা কথা বলছো? তুমি আমার পেটে জন্ম নিতে? আই রে খোকা, আমি সব ভুলে গেছি টাকার জন্য। আর ওগুলো এই কথা শোনো হবে না, না। টাকা নিয়ে এসছো? টাকা নিয়ে এসেছি অনেক, ব্যাগ ভর্তি করে। এদিকে এসো। আর তোমার সঙ্গে যে ছিল? আমার ভাগ্নে, হ্যাঁ, ভাগ্নেও আছে যে। কই? ভাগ্নেকে ডাক দেবো। কই ভাগ্নে? এ মামা ভোদাফোনের মোবাইল আমায় নিয়ে দে না রে, ওই আমি ফোন করব, হ্যালো বলবো সকাল বিকালে। এ বাবা ভোদাফোনের মোবাইল আমায় নিয়ে দে না রে, বাবা ভোদাফোনের মোবাইল আমায় নিয়ে দে না রে, আমি ফোন করবো, হ্যালো করবো সকালে বিকালে, আমি ফোন করবো, হ্যালো করবো সকালে বিকালে। আবার কিনেছি টাটা করবো রে বাড়ি, হানিমুনে যাবো আর করবো না দেরি। আচ্ছা কিনেছি টাটা আমি করবো রে বাড়ি, হানিমুনে যাবো আর করবো না দেরি। হে মামা, মামা রে, হে মামা, ভাগ্নে এসেছি টাকা নিয়ে, টাকা নিয়ে। হে মামা দরজা খুলে দেখ না রে। ভাগ্নে, হ্যাঁ মামা, ভাগ্নে, মামা হারামজাদা, তোর কি কপালে চোখ নাই? এই যে দরজাটা না খুলতে খুলতে তুই আমাকে একদম ধাক্কা দিয়ে ও পড়িয়ে তো দিলি। হুঙ্কার পিছনে তো গিরি দিতে হয়। আমি বয়স্ক মানুষ, এমন চলতে পারি না। কোমরটা নিয়ে আমার কোমরটা শেষ করবি। তোমার মামা, তোমার কথাবার্তা ট্যাপসা কেন হয়ে গেছে? ব্যবসা হয়ে কপালে চোখ থাকে না, কপালের নিচে থাকে। ও কপালে নিচে চোখ থাকে। মামা কি হ্যাঁ। টাকা? কই টাকা? টাকা একবার সুচ্ছ উঠে নিয়েছি। সুসো, হ্যাঁ সত্যি সত্যি 5 লাখ টাকা। 5 লাখ টাকা 999 টাকা আছে। দে ভাগ্নে দে। এই যে টাকা কি আছে গো? এ শুনলে কিনা হাত ফেল হয়ে যাবে। সত্যি এই, কি আছে? তো ছাড়া আমি কি কিছু বলেছি ফের কাছে আসবি না। এতে কি আছে গো? এটাতে হ্যাঁ এটাতে, হ্যাঁ এটাতে ভালো। থাম। হাতে মামা ঝোঁকে ছেড়ে দিয়েছি। কি আছে গো? এইটাতে, হ্যাঁ, এটাতে কি আছে জানো? হ্যাঁ, কি? কি আছে? এইটাতে আছে, হ্যাঁ, আছে। ঠিক আছে এটাতে আছে। এইটাতে আছে 5 লাখ টাকা। 5 লাখ হাত ফেল। টাকা দেখ দেখ দেখ। হাইরে টাকা 5 লাখ? ওগো আমার স্বামী 5 লাখ টাকা দিয়েছে। ও স্বামী গো, স্বামী গো। তো ছাড়া না ঝোঁকে বাড়িয়ে গেছে, ঝোঁকে বাড়িয়ে গেছে। তুই এই সাইডে আয়, আচ্ছা। এই সাইডে বাবা, এই সাইডে আয়। এতগুলো টাকা বলা উচিত নয় না? গ্রামে বললে তো চুরি করতে চলে আমি আসবে। কাউকে বলবো না গো, আমার স্বামী 5 লাখ টাকা নিয়ে আসেনি। হ্যাঁ আবার 5 লাখ টাকা নিয়ে আসেনি। আমি কখন বললাম? মানে গ্রামে সবাইকে বলে দাও আর বলেনি না, তাই নাকি? টাকার কথা বলবি না, টাকার কথা বলবি না। না গো, যে টাকার কথা বললাম কিনা ওটা মিথ্যা কথা। এই শোন, হ্যাঁ মামা, দেখতে পাচ্ছিস হ্যাঁ মাথা চাই, মাথা চাই। আমাকে কার মাথা দেবে? বলছে মাথা চাই, মাথা চাই। ওটা গ্রামে আচার বিক্রি করে বেড়েছে। তার মানে লাগছে আমারই মাথা খুঁজছে ওই ধোনা মোনা ডাকা। এক কাজ কর, তুই গেটের কাছে পাহারা দিবি, হ্যাঁ ঠিক আছে? আর আমরা কিন্তু ভিতরে ঘুমিয়ে থাকবো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা যা ভাগ্নে, যা হ্যাঁ, যা 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 ভিতরে যা। বালিশ টালিশ নেই, টাকার বালিশ বানিয়ে আমরা ঘুমিয়ে থাকবো। ঠিক ও বলেছো। মামা টাকা চাই না, পয়সা চাই না, চাই না বাড়ি গাড়ি,
মামা তাহারা তারি বিহা দাও গো ভাগ্নে হ্যাঁ বাইরে থেকে ভাগ্নে আমিও মাঝখানে ঘুমাবো একবারে ঠক করে মেরে দিবে। না এ মামা আমি যাবো মাথা চাই হিল করি মাথা চাই মনা হ্যাঁ দাদা সবাই ঘুমিয়েছে তো? সবাই নিঝুম ঘুমিয়ে পড়েছে, এই বেটাটাও ঘুমিয়ে গেছে। যখন পড়বে তখন তো বুঝবে। এই, চোর 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 এই, ঠেলা ঠেলি করবে না গায়ে হাত দিবি না ঘুমে পেটে মেঘলে কি করছো তোমরা নোকরা ঘুমাতে যাও যাও ভাগ ঘুমাও ঢুকে যাবে খালি তোমাকে ঢুকে গেল তো কি কে আপনারা কে এই, বাপরে সেই সেই আছে সেই বডি সেই আগে মাকে 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 ফেলে দিব মাথা দিবা তো মাথা দিবা না কে আপনারা কে এ ঢনা মনা ডাকা। কি হলো এখানে কি জন্য তুই কি করছিস? হ্যাঁ কি করছিস? এটা আমার মামার বাড়ি হুম, হ্যাঁ তুই বাড়ি যেতে পারিস না না বাড়ি যাবো না কেন? কেন এখানে থাকি আমি খাই আচ্ছা হ্যাঁ, খাটি খাই খাটি এই খা। ছেলে, কি হলো হ্যাঁ, কি হলো তোর মামা কত টাকা নিয়ে এসছে? মামা কোনো টাকার ব্যবসা করে না দাদা টাকার ব্যবসা করে না করে না সত্য কথা, করে না করে না 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 টাকা করে না টাকার ব্যবসা করে না মা দাঁড়ান দাঁড়ান মারবেন না মিথ্যে কথা বলছিস কেন? না আমার মামার কাছে কি না আমার মামার কাছে টাকা কত নাই টাকা? টাকা নাই না ব্যবসা করে না করে না না টাকা আছে প্রচুর কি? প্রচুর টাকা আছে আবার নাই টাকা প্রচুর আছে আবার নাই টাকা প্রচুর আছে হ্যাঁ, আবার নাই, আবার নাই তাহলে কত আছে? কি টাকা? টাকা ওইদিকে 55 লাখ মানে প্রচুর টাকা লাখের উপরে লাখ দাঁড়িয়ে থাক, না যাও না, যাও না। দাঁড়িয়ে থাক। মারবেন ওই গলা কেন ধরছেন বলছে দাঁড়িয়ে থাক কাঠের পুতুলের মতো। দাঁড়ান। থামেন, থামেন, আপনার টাকা লাগছে কি? টাকা মাগে, মাগে। মাগে থামেন। টাকা কত আছে? টাকা প্রচুর টাকা কোথায় রেখেছে? সামনে দিয়ে বাম দিকে ঢুকে যাবেন ঢুকে সামনে দিয়ে বাম দিকে ঢুকে গেলাম। মামার মাথার নিচে টাকা আছে নাই আছে হ্যাঁ টাকা আছে আছে, পালিশ করে আছে টাকা যে বললি নাই। হ্যাঁ টাকা আছে তো ঠিক আছে, শোন, এখানে চিৎকার করবি না, এখানে বস, চিৎকার করবি না। যদি চিৎকার করেছিস তাহলে হ্যাঁ কি ভেবেছিস সামনে আসলে ছেড়ে দেবো? না শিখছি দেখে দেখে চলো ভাই। ঠিক আছে, চোর চোর চোর
চুপ, সব দিক থেকে পারি জানিস না? আমরা ডাকাতি যখন শিখেছি কিভাবে তপ্ন করতে হয় সেটা ভালো করে জানা আছে। আচ্ছু যা, ওই নয়ে! গোলা ধরবি না, গোলা ধরবি তো আমিও ধরলিব। কি? না 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 না, ডিঙ্কা 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 ডিঙ্কা। টিকা টিকা বস, চল। এই, 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 আপনার শরীর আবার ঘুমরা চামড়া, ও আবার সুটকা কেন? ছুটকা আছে? ওকে জিজ্ঞাসা করে আসি। এ সুটকা, তুই চাবুক মারতে পারছিস? চাবুক মারতে শিখে নিবি, তারপরে আসবি। ও মারতে পারতে ভালো। ভয় লাগে না? কাকু, কাকু ভালো আছেন দেখতে? না, না, না। লেগে যাবে। লাগলো। ভালো চালাতে পারছেন, যান। যা যা যা। চোর চোর। ও, ধরার চেষ্টা করছিস? হ্যাঁ, চিৎকার করবি না। চল ভাই। কেউ বলবি না চোর এসছে, কেউ বলবি না। এভাবে হবে না দাদা, ওকে ভাবতে হবে। এই ক্যামেরাটা একটু পিছনে নিয়ে যা, জ্যান্ত মেরে ফেল। নেই যা। এবার লাগা চাবুক। তোমরা কে বাবা? না চিনতে তো পারলাম না বাবা। ভিক্ষে দাদা, নেবে? ভালো করে চিনিয়ে দাও, ভালো করে চিনাও। এই কি হলো গো, এত চিৎকার কেন? কোথায় যাচ্ছিস? ওঠে কোনঠে? বাবা ওইদিকে ঘুরতে যাচ্ছিলাম। হ্যাঁ, ওই যে একটু উঁচু পেয়েছে, উঁচু পেয়েছে। ব্যাগটা রেখে দিয়ে যা। ব্যাগটা রাখছি। ব্যাগটা রাখ, উঁচু পেয়েছে, উঁচু উঁচু। ব্যাগটা রাখ, ব্যাগটা রাখ। ছাড়বে? ফাইটে গেল, দুদিনটা ফাইটে গেল বলছি। কি হয়েছে গো? কত টাকা নি? এগুলো তুমি মেয়ে বাবু, হুম? তুমি মেয়ে মানুষ, এগুলো নেই। কি করবে? কি করবো? ভালো করে দাও। কি করবো? হ্যাঁ, বাপ আমার বাপ, বাপ আমার টাকা দে। বাবা, ও বাবা, খোল গয়নাগুলো খোল। খুলছি বাবা। এই যে না বাপ হয়েছে, বাপ এবার হয়েছে। এ নকল টাকা, যা বাপ, না নকল নাই বাপ, নকল টাকা, নকল টাকা। বাপ আসল 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 আসল। তুমি আমার তোর বউয়ের ভাগিনাকে দেখাতো। আমার বউয়ের কাছ থেকে নিয়ে যাও। এই দরদরি খোল। সোনা পরার ইচ্ছা, সোনা পরার শখ। তাড়াতাড়ি খুলতে কি হচ্ছে? খোল। তুমি আমার আপনার বাবা। খোল! কত জোরে যাক, দাঁড়িয়ে দাঁড়িয়ে খোল। কাজ খারাপ করে দেবো, অত জোরে এই। চিৎকার করলে। এই রে বাপ, দাঁড়া দাঁড়া, লে বাপ লে, এই এদিকে আয়, কে নিবি বাপ লে, টাকা দে। কে নিবি বাপ লে, টাকা লে বাপ।
ওই ওই তোকে মারার জন্য টাকা দিল দেখ ও গ্রামের লোক তোমরা কি কেউ নেই গো টাকা ঢুকে এরকম করে মেরে রাখো, ঠিক আছে? এরকম করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টাকা বের কর, ওই ব্যাগ টাকা টাকার বেগ বাপ। 8 টাকা দে গয়না দে, গয়না দে। দিচ্ছি বাপ। এই গয়নাগুলো তাড়াতাড়ি খুলতে বললো রে রাখ ওখানে রাখ, সব খুলে রাখ। আমি আর মার খেতে পারবো না বাপ। ওই ওর নেংটিতে টাকা আছে, এই কিরপিন মাহাজের পাঞ্জাবিটা খোল বাপ আমার বইয়ের কিন্তু ওখানে আছে টাকা ব্যাংকে। পাঞ্জাবিটা খোল আমার বইয়ের ব্যাংকে আছে, নিয়ে যা বাপ। টাকা দে কি হয়েছে বাবা আমার কাছে টাকা নেই বাবা যা দাঁড়া। আছে সব ওর কাছে পাঞ্জাবিটা খোল খুলবি না পাঞ্জাবি পাঞ্জাবি খুলছি খুলছি। খোল খোল ঠিক, খুলবি না ওই তোর মামার পাঞ্জাবিটা খোল আপনার বাড়িতে কি জামা প্যান্ট নাই? সেটা আমার ব্যাপার বল। বিয়ে কবে করেছিলিস চল এদিকে চল আয় আয় ওই আসবি না এদিকে আয়। আসবি না এই, যাও দাদা যাও, ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো। এই, 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 কোথায়? ওই এদিকে এদিকে এদিকে। সাথিয়ে দাও ওকে, সাথিয়ে দাও। টাকা ঢুকে নিতে পারবে না? এই তুইও গেঞ্জিটা খুল, না, তারপরে খুলবি না? লাল হবে। খুলবি না গেঞ্জি খুললে কি না আমার হাড় ফুটটা আছে, মানুষ দেখে দেবে। না গেঞ্জি খুল, তারপরে খুলবি না? লাল হবে। বলছি যে এক এক দুই তোর পেন খুলে দেখ। আচ্ছা আমেন। তোমার চাবুক ক হাতের আছে? বাপরে, মনে হয় যে 3.5 হাতের আছে। জামা খুলতে হবে না? খোল এটা উড়া হ্যাঁ? ওটা উড়া দাঁড়িয়ে যাও। দে। যারা আমার তো মোটা বুঝা পেয়েছে। কি? মোটা বুঝা। না, যাও যে। লেগে যাবে কাকু। লেগে যাবে কাকু। কাকু হ্যাঁ, লেগে যাবে কাকু। এই আর নাই বাপ। আর নাই। এই ধুতিটাও খোল বিয়ের ধুতি পরে এত বিয়ে কতদিন হলো এই বিয়ে করা কতদিন হলো তোর মোটামুটি 100 বছর পার হয়ে গেছে। 100 বছর ধরে বিয়ের ধুতিটাই পরে আছিস খোল ওইটাই পরে থাকছি। খোল কে গামছা দিবে কে গামছা দেবে চাবুকে লাগছে। বলবি না এই? জয় কালী ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, কাকু, ঠিক আছে। ঠিক আছে, এরকম করে রাখবে। চল চল ভাই হ্যাঁ।
এই চলে গেলাম, হ্যাঁ চিৎকার চেঁচামেচি করবি না, যদি করেছিস মাথাটা চলে যাবে, কথাটা মনে রাখিস। কি পায়খানা করছিস? চলো দাদা। হ্যাঁ? পায়খানা করছি না, তোমরা এত জোরে জোরে মারছো তো খালি হুসু লেগে যাচ্ছে, হুসু লেগে যাচ্ছে। হুসু হুসু লেগে মুতু মুতু মুতু। মারে বাপ, মারি না বাপ, গামছা লাগবে। চল ভাই। চলো। এই, তোর নাম কি রে? ওর নাম ফেলুয়া। না সবাই সামাট বলে ডাকে। কি সম্রাট। সামাত সামাট কেন বললি? সবাই এরকমই বলে ডাকে আমাকে। সামাত। সামাট। চলে গেল, কথাটা যেন মনে থাকে, চিৎকার করবি না, একদমই না, একদমই না, চিৎকার যদি করেছিস একদমই না বাপ। কি খাইয়াছে রে? কি খাইয়াছে? এই, এই, এদিকে আই। চল তুই কিছু দূর রাস্তা পৌঁছে দে। যাবি না? পৌঁছে। এই চলে গেলাম। চোর, চোর। না বাপ, না, চোর না। না, পুলিশ, পুলিশ, এই, পুলিশ। এদিকে আয়। না বাবা, না, আয় বলছি, আসবি না? না বাপ, না। হইয়া গেছে। আর বলবি না, চোরের শব্দটা সব, চোর না, তোমরা ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। তাহলে চোর কেন বললি? না, চোর বলিনি। হ্যাঁ চোর বলিনি বাপ, চোর বলিনি। আমি কিন্তু এগুলা চাবুক সহ্য করতে কি পারি না। বসলে দেবো না? না, না, my God, my God। পুলিশের বাপকে না বললাম কি, পুলিশের বাপকেও আর ডাকবো না। জীবনটা ধরিয়ার পাতা হয়ে গেল আমার। এসেছি দাদা, এই সাগর তীরে এসেছি আমরা। হ্যাঁ? তা সত্য, আমরা সাগর কোলে চলে এসেছি। এবার ব্যাগ খুলে দেখ কতগুলো টাকা আছে, এই টাকা নিয়ে দুই ভাই রাজত্ব করবো। তাই হবে দাদা, তাই হবে। জয় কালী। রানুরা এত গন্ধ কিসের রে? এই বাপরে। কিসের গন্ধ? হুম। এই, এই, রানুরা আমি পারি না গো, এত দুঃখ জ্বালা সহ্য করতে পারি না, আমি পারি না গো। এই, সে কি কে তুমি? ওগো, আমি বড়ই অভাগিনী গো। কি হয়েছে? কে রে? অভাগিনী বলছে? অভাগিনী? হ্যাঁ। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমায় দেখতে হবে। আয় আয় আয়, কে তুই? আমি বড়ই অভাগিনী, কিসের জন্য কলি সাগরে ভাষ্য? আমার স্বামীর কারণে। হ্যাঁ? কি হয়েছে তোর স্বামী? লোহবাসরি ঘরে আমার হলো ব্রজাঘাত, কালো সর্পে খেলো মোর প্রাণনা। মৃত্যু স্বামী নই ভাসিলাম আমি সাগরে, ভেসে ভেসে যাব দেবতার। সত্যি, কারণ স্বামীর কারণে পাগলিনী হয়ে আয় আয়, যে মরে যায় কে নদীর ফিরে আসে না। ওগো, তাই তোমারই গা থেকে এত গন্ধ। হ্যাঁ? মাংস অমন বলো না। তুমি থাকো কি করে? হ্যাঁ? এক কাজ করো, কি? তোমার স্বামীকে ভাসিয়ে দাও আর তুমি আমাদের সঙ্গে চলে এসো। তোমাদের সঙ্গে আমি কেন যাব? কেন কেন আমি যেতে পারবো না। কেন পারবে না? আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার প্রাণপতিকে নয় আমি দেবতা নগরে যাব। দেখতে তো বড় মিষ্টি, তখন জৈবন কাল কি করে কাটাবে?
কেন কি বলতে চাইছো তাই আমার মন বলে কি জানো, কি? তোমার এই রূপ দেখে আমার দেহের কাম্বানি জেগে উঠেছে। তোমার জৈবনে আমি সাঁতার দেব, মানে আমি তোমাকে বিয়ে করব। না ওগো, দোহাই তোমার, কি কথা বলো না। ওই সুন্দরী, কি গো? তোমার স্বামীকে আমার হস্তে তুলে দাও, চিতাও সাজিয়ে দেব, অগ্নি জ্বেলে দেব, দাও দাও করে জ্বেলে উঠবে অগ্নি। হ্যাঁ, তোমার স্বামী পুড়ে ভস্ম হবে, আর আমি আমি হব তোমার স্বামী। খালো খালো খালো, আমি হব আমি। ওগো, কি সবার জীবনে একবার বিয়ে হয়, আমার হয়ে গেছে বিয়ে। এই জীবনে আমি আমার স্বামী ছাড়া কারো না। কি পারবে না? না, তুই হয়তো জানিস না, আমরা দুই ভাই কি জানিস? কি? ধনা মনা টাকা, মানুষকে কাটতে আমাদের হাত কাঁপে না। কিন্তু আমি কি তুমি? ভাবতে পারছি না, কেন কেন? তুমি আমায় বিয়ে করতে চাইছো। আমি 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 আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ ভাবো, ভেবে না, বিয়ে তো তোমায় করতে। এই সুন্দরী, আমি তোমায় বিয়ে করব, মনে রেখো। সে কি গো, মহা বিপদে পড়লাম মা। কোথায় হইতে দেখছি জগজননী, তুমি আমায় উদ্ধার করিও। এই ধনামানা দুই ভাইয়ের কাছে আমি ছলনার আশ্রয় নেব। ছলনার আশ্রয় যদি না নিই, কোনো মতে আমি যেতে পারবো না। তুমি শোনো গো, কি একটি কথা বলবো তোমাদের। একটি কেন, হাজার হাজার কথা বলতে পারো তুমি। তোমরা দুই পুরুষ, হ্যাঁ পুরুষ দুই ভাই। ভাই, তুমি আমায় বিয়ে করতে চাইছো, তোমার ভাইও চাই, কিন্তু আমি তো একা নারী। আমি একা জীবনে দুজনকে কেমন করে বিয়ে করব? সেই কথা। হ্যাঁ, শোনো শোনো, আমি হচ্ছি বড়, তাই আমি বিয়ে করবো। হ্যাঁ তাই হ্যাঁ, এই সুন্দরী, কিছু বলবে? আমি ছোট, আমি বিয়ে করবো, আমায় বিয়ে তুমি করবে কিনা? দাঁড়াও, এইভাবে নয়। তাহলে? আমি তোমাদের দুই ভাইয়ের মধ্যে একজনকে বিয়ে করব। কাকে জানো? ওকে, তোমরা ডাকাত না? অবশ্যই। তোমরা নিশ্চয়ই যুদ্ধ করতে পারো। অবশ্যই। তবে এই নদীর ধারে আমার চোখের সামনে দুই ভাই রণক্ষেত্রে যুদ্ধ করো। যে বেশি শক্তিশালী, যার বাহুতে বেশি শক্তি, যে হবে জয়, আমি তাকেই আমি স্বামী রূপে মেনে নেব। দাদা মানা, শুনলে দাদা, শুনলে? ওই শুনলো। তুমি বড় দাদা আমার, কি তাই আমি তোমায় বুঝিয়ে বলি, কি এই সুন্দরীকে আমায় বিয়ে করতে দাও। তুই কি পাগল হয়েছিস? আমার সুখে সুখী তুমি, হ্যাঁ? আমার দুঃখে দুঃখী তুমি। আচ্ছা, তাই ভাইকে সুখী করার জন্য, হ্যাঁ খুশি করার জন্য, হ্যাঁ। আনন্দ দেওয়ার জন্য হ্যাঁ। বিয়ে করতে দাও। আয় আয় আয়, শোন, এ, তুই যদি সুখী হতে চাস, যত টাকা আমি দেব, কিন্তু এই নারীটা আমি বিয়ে করব। তোর হবে বৌদি। দাদা কে? তুমি ভুলে যাচ্ছ দাদা, ভুলে যাচ্ছ সেই ছোট দিকে আমায় শিক্ষা দিয়েছ। বলেছ ভাই, যখনই তুই আমার কাছে যা চাইবি, অবশ্যই আমি তোমার হস্তে 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 তুলে দেব। তাহলে আজ কেন সেই কথার অবাধ্য হচ্ছ? ভাই, সেই স্ত্রীকে আমার হস্তে তুলে দাও, সেই স্ত্রীকে আমি বিবাহ করতে চাই। আয় আয়, স্ত্রী বাদে যাহা চাইবে আমি তাহাই দেব, কিন্তু ওইটা কিন্তু দাদা, কে? এই স্ত্রীর জন্য আমায় যদি রণ করতে হয়, কে? তবুও শিখাও। আচ্ছা, এই স্ত্রীকে আমি বিবাহ করতে চাই। তাহলে মরিবার জন্য পিপিলিকার পাখা গজিয়েছে। শোন, যদি প্রাণে বাঁচতে চাস, হ্যাঁ, তাহলে মেনে নে তোর আজ থেকে বৌদি। হ্যাঁ? না 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 না, কখনো নয়, কে? কখনো মেনে নেবে না এই মন।
তাহলে প্রস্তুত হইয়া মস্ত মৃত্যুর জন্য প্রস্তুত। তাই হবে। জয় কালী। জয় তারা। যাও যাও ধরাবো না, আমি মা বাবার নাম দেবো, অভিশাপ করছি যতদিন পর্যন্ত আমি স্বামীকে ফিরে পাবো